বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। ইতিমধ্যে বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ১০টি প্রতিষ্ঠানের প্রায় ৫৫৪ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়েছে $১০, যা বাংলাদেশে প্রায় ১২০০ টাকা। বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পত্র নিয়ে ইলিশের চালান বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরে আসার পর মান নিয়ন্ত্রণ যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। আজ প্রথম চালানে ১০টি প্রতিষ্ঠানের প্রায় ৫৫৪ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় কোনো ইলিশ রপ্তানি হবে না। শনিবার ২৮শে সেপ্টেম্বর আবার রপ্তানি হবে। তবে রোববার ২৯ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ ইলিশ নিতে আগ্রহী হলে রপ্তানি করা হবে। মূলত রোববার ভারতীয় কর্তৃপক্ষ কোনো মাছই আমদানি রপ্তানি করে না। ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাবনার দিলালপুরের মেসার্স আহনাফ ট্রেডিং, কক্সবাজার ফিশারি ঘাটের জেএস এন্টারপ্রাইজ, সাতক্ষীরার লাবসার সুমন ট্রেডার্স, ঢাকার যাত্রাবাড়ির সাজ্জাদ এন্টারপ্রাইজ, একই এলাকার স্বর্ণালী এন্টারপ্রাইজ, চট্টগ্রামের কালুরঘাটের প্যাসিফিক সি ফুডস লিমিটেড, পাবনার গোপালপুরের নোমান এন্টারপ্রাইজ, খুলনার রূপসা এলাকার রূপালী সি ফুডস লিমিটেড, যশোরের নড়াইল রোডের জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং যশোরের এস টাওয়ারের এমএপি ইন্টারন্যাশনাল। এর আগে ২৫শে সেপ্টেম্বর ৪৯ রপ্তানিকারককে ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ যেত। আগের সরকারগুলো একে বলতো উপহারের ইলিশ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানান। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করেছেন তারা। বন্দর সংশ্লিষ্টরা জানান, ২০১২ সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল, পরে আবার তা শুরু হয়। গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩৯০০ মেট্রিক টন। এবছর অনুমতি মিলেছে প্রায় ২৫০০ টনের। জানা গেছে, কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ২৪২০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দেয়। এরপর বৃহস্পতিবার থেকে রপ্তানি শুরু হয়। সাধারণ ব্যবসায়ীরা বলেছেন, ইলিশ রপ্তানিতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়াতে বড় ভূমিকা রাখবে। তবে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজার ইস্যুতে ইলিশ মাছ রপ্তানি করা হয়। গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩৯০০ মেট্রিক টনের। রপ্তানি করা হয় মাত্র ৬৩১ মেট্রিক টন। তবে এবারও সম্পূর্ণ ইলিশ রপ্তানি করতে পারবে না বলে কয়েকজন অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের মালিক জানিয়েছেন। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশের রপ্তানিকারকরা $১০ মূল্যে প্রতি কেজি ইলিশ সরবরাহ করেছেন, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১২০০ টাকা। রাত ৮টা পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান ৫৫৪ মেট্রিক টন ইলিশ বেনাপোলে কাস্টম হাউস থেকে ছাড়পত্র নিয়ে ভারতে রপ্তানি করেছেন।